হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? কালকের মতো আজকেও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। এদিকে ও চা নিমকি খাবে বলে নিমকি বার করে নিচ্ছে। আজকে বাড়িতে কিছু সেরকমভাবে ছিল না, ওই জন্য চা করলাম। যদিও আমি অ্যাকচুয়ালি চাটাই সকালবেলা বেশি খেতে পছন্দ করি, সেই জন্য চাটাই আগে করি। তো আমার সাথে সাথে ওরও অভ্যাস হয়ে গেছে। তারপর চা খেয়েই বেরিয়ে পড়েছিলাম মাঠের দিকে, কারণ একটু দোকানে যাওয়ার ছিল। আর এদিকে আমি বাচ্চাদের সাথে একটু ইয়ার্কি কুকুরটি মেরে নিচ্ছিলাম। বিশেষ করে বাচ্চাদের সাথে খেলাধুলো করা আর ইয়ার্কি কুকুরটি মারা আমার ভীষণই পছন্দ। বাট এখন আর সেরকম সময় হয়ে ওঠে না ওদের পেছনে লাগার মতো। আর আমি মাঠের দিকে বেরিয়ে পড়েছিলাম, কারণ মাঠ পেরোলেই মাঠের ওই পারে হচ্ছে একটা দোকান আছে। আর আমি সেই দোকানের দিকেই যাচ্ছিলাম, কারণ আজকে শনিবার। আর প্রত্যেক শনিবার আমি নিরামিষ করি। আর যেহেতু নিরামিষ করি, নিরামিষের দিন ভাত খেতে অতটা ভালো লাগে না, তাই একটু চলে যাচ্ছিলাম ঘুগনি করার জন্য, ঘুগনির কড়াই কিনে আনতে। আর ও তো দৌড়ে দৌড়ে সেই মাঠের সীমাতেই চলে গেছে। তারপরে কড়াই কিনে নিয়ে এসে বাড়ির দিকে যাচ্ছিলাম, তখন এই বাচ্চার সাথে পুরো ধাক্কা হয়ে যায়। পেছনে আস্তে 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 ভাই আমাকে তো যেতে দিবি না, থাম 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 থাম। তারপর আমি যাচ্ছিলাম বাড়ির দিকে, কড়াই কিনে নিয়ে এসে বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। আর ওদিকে বাবু তো নিজের মতো দৌড়াচ্ছিল। তাহলে তুই কি বাড়ি এসে বিস্কুটের প্যাকেটটা কেটে বিস্কুটটা খাওয়ার পর ওর রিয়াকশানটা দেখলি, নিজে বিস্কুটটা গালে করে নিয়েই আমাকে লাইকের হাত দিয়ে লাইকের দেখাচ্ছে। তো তোমরাও ট্রাই করে দেখতে পারো, বিস্কুটটা ভীষণই সুন্দর খেতে। যদিও আমরা মমস ম্যাজিক খাইনি আগে, তোমরা খেয়েছো, তোমরা হয়তো খেয়েছো, তোমরা হয়তো জানবে মমস ম্যাজিক কতটা ভালো খেতে। তারপরে রান্নাবান্না করে ওকে চান করাতে নিয়ে যাচ্ছিলাম। আর ও এরকম রোজকার মতো ঢং করে করে ওপরে ওঠে স্নান করতে যাওয়ার সময়। তারপরে ঢং করে করে হয় গ্রিলে উঠে ঝোলাঝুলি করে। তোমরা ভিডিওতে দেখবে, আগের দিনকের ভিডিওতেই দেখবে গ্রিলে উঠে ঝোলাঝুলি করছিল। আর আজকে ছাদে উঠে দৌড়োদৌড়ি করছিল। দৌড়োদৌড়ি করার পরে এদিকে শুয়ে গড়াগড়ি করছিল স্নান করার সময়। রোজের একটা নাটক ড্রামা চলতেই থাকে। রোজ ভুলিয়ে ভালিয়ে আদর যত্ন করে ওকে তারপরে স্নান করাতে হয়। গায়ে মাথায় হাত বুলিয়ে, তেল মাখানোর জন্য আধা ঘন্টা, জামা প্যান্ট খোলানোর জন্য আধা ঘন্টা। রোজের এই নাটকটা আমাদের চলতেই থাকে। এত রাগ, ফোন দিইনি বলে রাগেতে এরকম কে করে ভাই? আবার আবার দুষ্টুমি করে। তারপর ওকে রং ঢং শেষ করিয়ে চান করিয়ে নিচে নিয়ে এলাম। আর বললাম যে চুল আঁচড়ানোটা ভালো লেগেছে। ও তখন মুখটা ভার করে আয়নার দিকে দেখতে গেল, রাগ রাগ নিয়েই দেখতে গেল জিনিসটা। দেখার পরে আমাকে জাস্ট মানে খুশি হওয়ার জন্য জাস্ট হ্যাঁ বলেছিল, যদিও মন থেকে খুশি হয়নি, কারণ ওকে হিরো করে দিতে হয়। তারপরে আবার চুল আঁচড়ে দিয়ে বললাম যে এবার ঠিক হয়েছে, এবার হাসিটা দেখে এবারে পছন্দ হয়েছে, তাই তো? এইবারেই তুমি আমার সাথে হতে থাকে। তারপরে ওকে বললাম যে বাবু তুমি কি পুজো করবে? আমি যদিও সকালবেলা স্নান করে ঠাকুর জল দিয়ে নিয়েছিলাম। আর ওর প্রত্যেক দিনই ইচ্ছা হয় ও নিজে স্নান করে ঠাকুর জল দেবে। তো ওকে তো সকালবেলা স্নান করানো সম্ভব নয়। তো দুপুরবেলা যখন ও স্নান করে তখন ওকে বলি যে বাবু তাহলে স্নান করে ঠাকুর জলটা দিয়ে দাও। আর তার জন্য ওকে নিজেকে দিয়েই আমি সবটা করাই। ঠাকুরের বাসন পাড়াই, এগুলো যদিও আমার কাজ, আমার করা হয়নি। আমার সংসারের বাড়তি কাজের জন্য এই ঠাকুরের বাসন তোলা হয়নি বা ধুয়ে রাখা হয়নি। তো ওকে দিয়েই সব কিছু করালাম। বাসনগুলো ও নিজেই বালতি থেকে জল ছিল, জল তুলে তুলে ধুয়েছে। ধুয়ে তারপরে এদিকে এক এক করে ঠাকুর যা যা বাড়িতে থাকে, বাতাসা, নকুলদানা, মুরকি, কি দেবে বাবা, চিরা থাকে। বাট ভোগ তো আর ওর পক্ষে করা সম্ভব নয়। আর রোজ ভোগ করার সময়ও আমার হয়ে ওঠে না, তো ভোগ করে দিতে পারি না। যা থাকে তাই দিয়ে ঠাকুরকে সেবা দিয়ে দিই। আর ও যেহেতু ভগবানকে ভালোবাসে, ভগবানের পুজো করতে ভালোবাসে, তাই যা থাকে ও সেইটা দিয়েই ভগবানের কাছে, ঠাকুরের কাছে সেগুলো দিয়েই খেতে দেয়। তো দেখতেই পাচ্ছ ও নিজেই বার করছে এবং নিজেই সেগুলো রেডি করছে ঠাকুরের কাছে জল খাবার দেবে বলে। তারপর বোতলে করে ঘুঁটিতে জল ঢেলে নিচ্ছে, ঠাকুরের জল। আমি সবসময় একটা বোতলে করে রেডি করে রেখে দিই, সেই জলটাই ঠাকুরকে দেওয়া হয়। বোতলে করে জল রেডি করে নিল।
আর এক সাইডে আমি বললাম যে গুছিয়ে রেখে দাও। তারপর সেই জল ও নিয়ে আস্তে আস্তে ওকে বললাম, বুঝিয়েছি ওই জলটা গ্লাসে ঢালো। আর ওই জল গ্লাসে ঢেলে ও আবার যথারীতি ঠাকুরের কাছে সেই জল আর রেকাবিতে যা প্রসাদী ছিল, মানে যা যা দিয়েছিল, সেগুলো আস্তে আস্তে ঠাকুরের কাছে তুলে দিল। শ্রীকৃষ্ণকে তারপরে দেওয়ার পর উপরে বাবা ভোলেনাথ আছে, বাবা ভোলেনাথের কাছে তুলে দিতে বললাম যে আস্তে আস্তে তুলে দাও। তারপরে উপরে আস্তে আস্তে বাবু তুলে দিল, আর তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে জলটাও তুলে দিল। তোমরা তোমাদের বাড়ির বাচ্চাদের এইভাবে শেখাবে যে কিভাবে তারা পুজোর কাজকর্ম করতে পারে। আমার বাচ্চার বয়স কিন্তু বেশি নয়, এই 6 বছর বয়স, কিন্তু এই বয়সে ও যতটুকু শিখেছে আমার জন্য এটাই অনেক। জানি ভগবানের কাছে আমি কতটুকু নিয়ে যেতে পেরেছি, তবে একটা 6 বছরের বাচ্চা যদি নিজে হাতে ঠাকুরকে জল দিতে পারে তো এটা অনেক। এটা মায়েদেরকে অনেকটাই ভাবতে হবে। ওরা যতটা আধ্যাত্মিক হবে ততটা কিন্তু কৃষ্ণর কাছে বাইরের জগৎকে চিনতে শিখবে, বাইরের মানুষদেরকে ভালোবাসতে শিখবে। যতটা আমরা ওদেরকে শেখাবো এইভাবে ভগবানের সেবা করতে হয়, সেভাবে করে যেরকম ভগবানের সেবা করতে শিখবে, সেভাবে করে কিন্তু বাইরের 4টে মানুষকেও সেবা করতে শিখবে, ভালোবাসতে শিখবে। একটা বাচ্চা আধ্যাত্মিক হলে তবেই সে মানুষের মতো মানুষ হতে পারে। প্রত্যেকটা বাচ্চাকেই আমি বলবো কৃষ্ণ ভক্ত করা ও আধ্যাত্মিক করে তোলা উচিত মায়েদের। তারপর চাবি খুলে বাইরে গিয়ে, বাইরে আমার তুলসী মঞ্চ আছে একদম রাস্তার ধারে, ওখানে গিয়ে তুলসী মঞ্চর কাছে ধূপ দেখিয়ে, ওখানে বাবা ভোলেনাথ আছে, মা তারা আছে, রাধা কৃষ্ণ আছে, মা মনসার কাছে, মা মনসার সামনে। তারপরে তুলসী তলায় ধূপ দিয়ে ওখানে প্রণাম করে আবার চলে এলো। তারপরে বাড়িতে এসে শাঁখ বাজাচ্ছে, খুব একটা ভালো শাঁখ বাজাতে বলি তুমি শেখো, শিখতে শিখতে নিশ্চয়ই পারবে শাঁখ বাজাতে। তারপরে বাজিয়ে নিয়ে ঠাকুর প্রণাম করে আর একবার ভালো করে নমস্কার করে পূজা শেষ করলো। তারপরে নিচে আমার নামাবলিতে মোড়া, ওটা হচ্ছে গীতা আছে। আমি ওকে প্রত্যেক দিন শেখাই, ভগবান তোমার মুখনিসৃত বাণী যেন আমি অধ্যয়ন করতে পারি, আমি যেন তোমার বাণী অধ্যয়ন করতে পারি, সেই শক্তি তোমার বাণী যেন আমি অধ্যয়ন করতে পারি। বাচ্চা যারা পড়াশোনা শিখছে বা সবাইকে ভালো রেখো, তুমিও ভালো। বাচ্চাকে আমি বলবো যে ডাল আর রুটি, তারপরে ওর কোথায় বসে খাবে, ওপরে না এখানে বসে খাবে, সেই মতো নমস্কার করে ওকে আমি জিজ্ঞাসা করলাম যে ওপরে খাবি না নিচে খাবি, ও হাত দেখিয়ে বলছে ওপরে খাবো। তারপরে খাবার রেডি করে আমিও উপরের দিকে উঠে এলাম। জলের বোতলটা আনা হয়নি, জলের বোতলটা নিয়ে আসো। তো আমার নিরামিষ, আমি নিরামিষে খুব একটা ভাত করি না, তাই আজকে করেছিলাম ঘরের ভেতরে আছে জলের বোতলটা, মুগের ডাল আর কলা ছিল, দুটো কলা ওকে ছাড়িয়ে দিয়েছিলাম ওর জন্য পরোটা করতে, ও ভীষণই পরোটা খেতে চলে এসছো। এবারে কি রুটি ছিঁড়ে দিতে হবে নাকি তুমি একা একা খেতে পারবে বলো? রুটি ছিঁড়তে পারে না, ছিঁড়ে দিতে হবে, রেডি করে দিতে হবে। কেন তুমি একা একা খেতে পারবে না? তারপরে ও সেটা নিজের মতো করে গুছিয়ে খেয়ে নেবে। খেতে পারবে না? খেতে তো পারবো কিন্তু ছিঁড়ে দিতে হবে। খেতে তো পারবে কিন্তু ছিঁড়ে দিতে হবে, তাই আমি জোরাজুরি করে খাইয়ে দিই না। ভাত যেহেতু সবুরি থাকে, মাছ রান্না করলে মাছের কাঁটা ভালো হয়েছে তো আমি নিজের হাতে খাইয়ে দিই। ঠিক আছে, খেয়ে নাও, ওকে আমি দিই। তারপর বাবু খাওয়ানো হয়ে যাওয়ার পরে ও নিচে চলে গেল, আর আমি তো ছাদে বসে ছাদের মনোরম দৃশ্য উপভোগ করছিলাম। আর যেহেতু এটা শীতকাল, তো শীতকালে সবাই রোদ খেতে খুব ভালোবাসে। আমি তো ভাই কালো হয়ে যাবো, তবু আমার রোদ চাই, যতই যাই হয়ে যাক না কেন আমার রোদ চাই। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করে দিও। টাটা। ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।